गुलामी अशरफी चैनल को सब्सक्राइब करें और बेल आइकॉन जरूर दबाएं ताकि नोटिफिकेशन आप तक जल्द पहुंच सके। हजरात, এটা যেহেতু মাইয়াতের জলসা, ফরমাইশ তো আরো আছে, শোনাবো ইনশাআল্লাহ। তবে দু চারটি কথা বলা দরকার, যে উদ্দেশ্যে আমরা এখানে উপস্থিত হয়েছি, তাই না? আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন, প্রত্যেক মানুষের জন্য একটা নির্দিষ্ট সময় রয়েছে। লিকুল্লি উম্মাতিন আজালুন ইজা জা আজালুহু, যখন সে টাইম পৌঁছিয়ে যাবে, সময় পুরা হয়ে যাবে, লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, তো 1 ঘন্টার পিছু হবে না, 1 ঘন্টা আগেও হবে না। এই কথাটা কিন্তু আমরা ভাবি না যে আমরা কখন যে চলে যাব। মেরাজের একটা ঘটনাই পড়েছিলাম, আমাদের বিশ্বনবী যখন মেরাজে যান তো 7ম আকাশ পার হয়েছে, একটা জায়গাতে দেখছেন মালাকুল মউতকে খুব ব্যস্ত। এমনকি কেউ কেউ লিখেছে, প্রথমবার নবীজি সালাম দিলেন তো মালাকুল মউত ভ্রুক্ষেপ করতে পারেনি, দ্বিতীয়বার সালামের জবাব দিয়েছে। নবীজি জিজ্ঞেস করলেন মালাকুল মউতকে, হে ইসরাইল, এত ব্যস্ত, কি ব্যাপার? মালাকুল মউত বলেছিল, হুজুর, আমার সামনে রাখা আছে একটা টেবিল, টেবিলের পাশে একটা গাছ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী গো, পৃথিবীতে যত জীবজন্তু মানব দানব রয়েছে, আল্লাহ তাআলা যখন কাউকে সৃষ্টি করে বানায়, তখন এই গাছের উপরে একটা পাত বেরিয়ে যায়। সেই পাতে তার নাম, সেই পাতে তার বাপের নাম, সেই পাতে তার গ্রামের নাম, সেই পাতাতে তার ঠিকানা লেখা হয়। নবী গো, আবার একটা মানুষ যখন মরণমুখী হয়ে যায়, মরার কাছাকাছি হয়ে যায়, লোকটা দুনিয়াতে চলাফেরা করে, তার 40 দিন আগে তার নামের পাতাটা হলুদ হয়ে যায়। লোকটা এখনো দুনিয়াতে 40 দিন থাকবে, তার 40 দিন আগে তার নামের পাতাটা হলদে হয়ে যায়। নবী জিজ্ঞেস করলেন, তুমি কেমন করে বুঝো যে মানসিংহার উমুকের বেটা উমুক আজকে মরবে? দুনিয়াতে কোটি কোটি মানুষ, লাখ লাখ মানুষ, তুমি বুঝতে কি করে পারো? তো মালাকুল মউত বলছে, হুজুর, এইভাবে পারি, যখন একটা লোকের মরার টাইম আসে, তার 40 দিন আগে তার নামের পাতাটা হলদে হয়ে যায়, আমি বুঝে যাই যে অমুকের বেটা অমুক আর দুনিয়াতে মাত্র 40 দিন। ও কিন্তু ঘুরে বেড়াচ্ছে, ও দুনিয়াতে ঝগড়া করছে, ও দুনিয়াতে বেঈমানি করে বেড়াচ্ছে, ও দুনিয়াতে শয়তানি করে বেড়াচ্ছে, বা ভালো মানুষ থাকলে নামাজ পড়ছে, ইবাদত করছে, বান্দাগি করছে, তার দুনিয়া ছাড়ার 40 দিন আগে তার নামের পাতাটা হলুদ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যেই দিন লোকটার মরণ হয়, সেই দিন ওই নামের পাতাটা পাতখান গাছ থেকে ছিঁড়া পড়ে যায়, আমার টেবিলে এসে পৌঁছে যায়, তখন আমি নাম দেখে ঠিকানা দেখে তার কাছে পৌঁছে যাই। তাহলে ভাবে, আমরা যে 40 দিন আছি, না 35 দিন আছি, না 30 দিন আছি, কোনদিন ভেবেছি? খালি দুনিয়া নিয়ে তো ব্যস্ত। মরে যাব, সবাই যে চলে যাব, একদিন তোমায় মরতে হবে, ভুলে যেও না।
একদিন তোমায় মরতে হবে, ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এই বাড়ি গাড়ি টাকা কড়ি সঙ্গে যাবে না। এই বাড়ি গাড়ি টাকা কড়ি সঙ্গে যাবে না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফেরেশতা যেদিন বসবে এসে পাশে, ছাল চতুরি যত করো দম্বে রবে শেষে। ইজরাইল ফেরেশতা যেদিন বসবে এসে পাশে, ছল চতুরি যত করো দম্বে রবে শেষে। চলবে না সেদিন তোমার, চলবে না সেদিন তোমার কোনো বাহানা। চলবে না সেদিন তোমার কোনো বাহানা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপন জনের কান্না সেদিন সবই শুনতে পাবে। বুক ফাটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দেবে। তুমি শেষ, সবাই কাঁদবে, শুনতেও পাবে, কিন্তু ইচ্ছা করবে যে কাউকে বুঝাই, কাউকে সান্ত্বনা দিই, কারোর সঙ্গে দুটা কথা বলি, বুক ফেটে যাবে, কিন্তু মুখ আর সকাল হলে ছুটছো বাজারে। আর নবী বলেছেন সব চাইতে খারাপ জায়গা হলো বাজার, আর সব চাইতে আল্লাহর নিকটে উত্তম জায়গা হলো মসজিদ। আর রোজ 5 বার করে মসজিদ থেকে ডাক আসছে, কিন্তু কেউ মসজিদের দিকে ছুটে যায়। আর চায়ের দোকানে দেখবেন যেখানে 4টা লোক বসে আছে, ওখানে কাহুরির না কাহুরির নিন্দা হয়েছে। কথা ঠিক না ভুল? এজন্য চায়ের দোকানে বসতে নাই, প্রয়োজনে যান, চা খান, সরে যান। কেউ কাহুরির নিন্দা করছে আর আপনি যদি ফের ধ্যান দিয়ে শুনেন, এটা ফের মানুষের অভ্যাস। কেউ যদি কাহুরির নিন্দা করে তো মানুষ ফের পিছনে যায়, কেউ যে কার কথা কইছিলি, কান বাড়াইবে। নবী কইছে হাদিসে পাকের মধ্যে, যে মানুষের যারা নিন্দা করে ও যদি তওবা না করে আর যার নিন্দা করেছে তার কাছে ক্ষমা মাপ না লিয়া মরে যায়, তো সব ফার্স্টে ও জাহান্নামে যাবে, সবার আগে জাহান্নামে যাবে। আর যে নিন্দা করবে ওর যতটি গুনাহ, যে ফের কান লাগিয়া শুনবে ওরও অতটি গুনাহ। আর নবী কইছে যদি ফের তওবা কইরা হাত ধইরা মাপ লিয়া ক্ষমা লিয়াও যদি লোকটা মরে, তো সব শেষেও জান্নাত পাবে। তাহলে বলেন নিন্দা করাটা ভালো না খারাপ? মানুষের গীবত করাটা ভালো না খারাপ? একটা লোক বাদ আছে চায়ের দোকানে বসে নিন্দা করেন। গীবত কার নাম? হাফিজ শাহিদ সাহেব এক্সাম্পল স্বরূপ, মিসাল। একটা খারাপ কাজ করেছে, আপনি দেখেছেন, হিম্মত থাকলে ওখানেই বাধা দিতে হবে। হাফিজ সাহেব কাজটা ভুল, মুখের উপরে এটা অন্যায় করলা তুমি, কাজটা করেছে সত্যি, ঘটনাটা সত্যি, এই সত্য ঘটনাটাকে আপনি ওর সামনে না বলে
পিঠ পিছে কাউরির সামনে চায়ের দোকানে যে বয়ান করছে, এরই নাম হলো গীবত। এইটারই নাম গীবত। আর যেটা করেনি সেটা বলার নাম হচ্ছে ইলজাম। হযরতে কেরামি তো নিজেকে বাঁচান, কেন কাউরির গীবত করে নিজের নেকি বরবাদ করে আপনি জাহান্নামী হচ্ছেন বাবা? কেন 2 ঘন্টা 4 ঘন্টা চায়ের দোকানে গপর গপর করছেন আর মানুষের কথা শুনছেন? না, কখন ছেড়ে চলে যাবেন দুনিয়া, কেউ আপনার সাথে আর পাশে থাকবে না। একাই এসেছি, একাই চলে যাব। এই জন্য গীবত গিল্লা থেকে বাঁচেন। জীবনে যেটুকু সময় আছে কাজে লাগান। কবি লিখছে, আপনজনের কান্না সেদিন সবই শুনতে পাবে, বুক ফাটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দিবে? কি করে বুঝাবে সেদিন মনের বাসনা? কি করে বুঝাবে সেদিন মনের বাসনা? মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, একদিন তোমায় মরতে হবে ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আল্লাহুম্মা